আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো যে মাত্র ৳৪০০ র মধ্যে একটা মাইক্রোফোন, ওয়্যারলেস মাইক্রোফোন যেটা দিয়ে আপনারা ব্লগিং করতে পারবেন, বিভিন্ন কাজে লাগাইতে পারবেন। তো চলুন দেখা যাক মাইক্রোফোনটা কেমন আর আছে এর সাথে কি আছে আর এর কি ফিচার আছে। তো দেখেন মাইক্রোফোনটা খুব সুন্দরভাবে বক্স হয়ে আসে। বক্স হওয়ার পরে বক্স খোলার পরে যেটা পাবেন আপনি, ১ম এ আমরা একটা পাইছি হলো ইউজার ম্যানুয়াল। দেখেন বক্সটা খুলতেছি। দেখেন ১ম এ একটা ইউজার ম্যানুয়াল আছে। ইউজার ম্যানুয়ালের নিচে ইউজার ম্যানুয়াল এটা আমাদের কোনো কাজের না। তাই ইউজার ম্যানুয়ালটা আসলে সাইডে রাখি। তো ইউজার ম্যানুয়াল সরানোর পরে আ মূল যে জিনিস আ মাইক্রোফোন এবং আ ওয়্যারলেস ট্রান্সমিটার। তো মাইক্রোফোনটা মোটামুটি ভালো লাগতেছে। অনেক প্রিমিয়াম কোয়ালিটির মনে হইতেছে এই বাজেটের মধ্যে। তারপরে যেটা আছে ওয়্যারলেস ট্রান্সমিটার। এটা টাইপ সি পোর্ট দেওয়া আছে। এটার আপনারা টাইপ সি সাপোর্টেড ল্যাপটপে কানেক্ট করেও সাউন্ড রেকর্ড করতে পারবেন। আবার মোবাইলেও কানেক্ট করে সাউন্ড রেকর্ড করতে পারবেন। তার সাথে একটা দেওয়া আছে ইউএসবি চার্জিং কর্ড। তো ইউএসবি চার্জিং কর্ড, টাইপ সি চার্জিং কর্ড এটা দিয়ে আপনারা মানে যে কাজ করতে পারবেন, চার্জ দিতে পারবেন আরকি। সরি, কি বলি বাল। তো এখন যেটা দেখাবো যে এটা কিভাবে কানেক্ট করে। খুবই সিম্পল ফর্মুলা কানেক্ট করার। তেমন কিছু না। দেখেন এটার নিচে একটা পাওয়ার বাটন আছে। পাওয়ার বাটনটা দেখেন এখানে পাওয়ার বাটনটা দেখা যাইতেছে। পাওয়ার বাটনটা সুন্দর করে প্রেস করলে এখানে দেখতে পারবেন যে একটা এলইডি ব্লিংক করবে আরকি। সিম্পল একটা এলইডি আপনারা দেখতে পাইতেছেন কিনা জানি না, ক্যামেরাতে বোঝা যাইতেছে কিনা। এই যে এর নিচে এলইডি ব্লিংক করবে। যখন প্রোডাক্টটা হাতে আসবে তখন বুঝতে পারবেন। এলইডি ব্লিংক করে সবুজ যখন হয়ে যাবে তখন বুঝবেন যে ইয়া মা মাইক্রোফোনটা কানেক্টেড হয়ে গেছে। ওকে, দেখেন মাইক্রোফোনটা কানেক্টেড হয়ে গেছে। তো আর বেশি বকবক না করে এর ভালো দিক আর খারাপ দিকটা মা আপনার সাথে আলোচনা করে নিই। তো এর ভালো দিকটা হচ্ছে যে এত অল্প দামের মধ্যে এই মাইক্রোফোনে এত সুন্দর নয়েজ ক্যানসেলিং আছে, যা অন্য কোনো মাইক্রোফোনে আসলে উম এত কম দামে পাবেন কিনা তা বলা কঠিন। কিন্তু আর খারাপ দিক হলো যে এর সাউন্ড কোয়ালিটিটা মানে যে খুবই মানে যে নরমাল। তো এই বাজেটের মধ্যে যে সাউন্ড কোয়ালিটি আছে অনেকটাই ভালো। কিন্তু তারপরেও অনেক নরমাল সাউন্ড কোয়ালিটি। যারা বয়া M1 কিনতে চাচ্ছেন বা বয়া M1 এর সাথে এটা পার্থক্য করতে চাচ্ছেন, তারা বয়া M1 কিনতে পারেন। কারণ বয়া M1 এর তুলনায় এটা হয় না। তো এটার সাউন্ড কোয়ালিটি হ্যাঁ, থেকে আমার মোবাইলের যে নরমাল মাউথ স্পিকার দিয়ে রেকর্ড করলে সাউন্ড কোয়ালিটি হয় সেটার থেকেও খারাপ। কিন্তু এটার একটা দিকে উপকার আছে, যারা ব্লগিং টাইপের কাজকর্ম করবেন, হঠাৎ করে রাস্তার মাঝখানে খুব নয়েজ জায়গাতে অনেক নয়েজ, সেই জায়গায় ভিডিও মনে করেন যে শুট করলে বা এই মাইক্রোফোন দিয়ে মনে করেন যে রেকর্ড করলে বা এই মাইক্রোফোন দিয়ে লাইভে আসলে আ যে পরিমাণ নয়েজ ক্যানসেলিং হয় সেটাও অন্য কোনো মাইক্রোফোনে বয়া M1 এ এতটা হবে কিনা সন্দেহ আছে। কারণ এই পুম পো মাইক্রোফোনে মানে যে এক্সট্রিম লেভেলের নয়েজ ক্যানসেলিং, যেটা আপনারা দেখতেছেন যে এখানে আমি যেই মোবাইলে রেকর্ডটা করতেছি এখানে অনেক নয়েজ আছে, কিন্তু তারপরেও কোনো নয়েজের কোনো নাই। দেখেন যতক্ষণ পর্যন্ত ঠোকা না দিতেছি বা যতক্ষণ পর্যন্ত বড় না দিতেছি ততক্ষণ পর্যন্ত অতিরিক্ত নয়েজ হইতেছে না। কিন্তু এই রুমটাতে অনেক নয়েজ। তো এই হলো টোটাল মাইক্রোফোনের রিভিউ। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আর সবাই দোয়া করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সবাই সাবধানে থাকেন।